হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা লিড কোডের সহজ প্রবলেম সাম সলভ করব। এইখানে আমরা অনেকগুলো অ্যাপ্রোচ দেখব। প্রথমে আমরা ব্রুট ফোর্স সি প্লাস প্লাসে সলভ করবো, তারপরে আমরা জাভাতেও সলভ করব। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে, এখানে আমাকে শুরুতে একটা অ্যারে দেওয়া থাকবে এবং টার্গেট একটা নাম্বার দেওয়া থাকবে। আমাকে যেটা করতে হবে যে ওই অ্যারে থেকে দেখতে হবে যে যেই দুইটা নাম্বারের সাম, যে কোনো দুইটা নাম্বারের সাম ওই টার্গেট সমান হয়। যে দুটো নাম্বারের সাম ওই দুটো টার্গেটের সমান হবে, আমার ওই দুটো নাম্বারের ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন যে অ্যারে ৪টা ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে আমরা ২ আর ৭ এর যোগফল ৯। তো আমার ২ আর ৭ এর ইন্ডেক্সটা 0 এবং 1 রিটার্ন করতে হবে তাই আউটপুটে। এটাই দেখাইছে এখানে। সিমিলারলি এখানেও তাই, একটা অ্যারে টার্গেট ৬, সেখানে আমার ২ আর ৪ এর যোগফলটা ৬। তো আমার ২ এর ইন্ডেক্সটা ১ এবং ৪ এর ইন্ডেক্সটা ২। সিমিলারলি এটাও তাই। তো আমরা শুরুতেই যেটা করবো সেটা হচ্ছে আমরা ব্রুট ফোর্স মেথডে সলভ করবো, তারপরে আমরা হ্যাশ ম্যাপ ডাটা স্ট্রাকচার ইউজ করে কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো ইনশাল্লাহ। তো শুরুতে যেটা নামস ডট সাইজ একটা ভেক্টর যেটা রিটার্ন করবো অ্যান্সার সরি, এটা অ্যান্সার। এইখানে তো বলিস, এখানে এখানে যেটা করা হয়েছে সেখানে আমরা প্রথমে সাইজটা নিয়েছি, তারপর একটা ভেক্টর নিয়েছি যেটা রিটার্ন করবো আমরা answer। তারপরে আমরা চেক করছি প্রত্যেকটা ইন্ডেক্সে যে আই এবং জে এখানে 0 থেকে এবং 1 তার একটা বেশি আর কি, প্রথম ইন্ডেক্সটা বাদ দিয়ে আর কি। এবং সামটা টার্গেটের সমান হয় কিনা, যদি হয় তাহলে আমরা ভেক্টরে পুশ করছি এবং ফাইনালি সে ভেক্টরে রিটার্ন করছি। এখন যদি আমরা রান দিই, উম, এটা সাবমিট দিলে এটা অ্যাকসেপ্ট হয়েছে, বাট এটার কমপ্লেক্সিটি অনেক বেশি, অফ এন স্কোয়ার। এবং এটাকে আমরা অপটিমাইজ করব, সেক্ষেত্রে আমরা একটা ডাটা স্ট্রাকচার ম্যাপ ডাটা স্ট্রাকচার ইউজ করবো সি প্লাস প্লাস এর এসটিএল এ। তো এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি অনেকটা কমে আসবে আর কি। সেক্ষেত্রে এন লগ এন বা লগ এন ম্যাপের আর এন হচ্ছে গুগল, সেটা আমরা ট্রাই করবো এখন, সেটাই করবো। সেক্ষেত্রে আমরা যেটা করবো, একটা ম্যাপ বাছতে নেবো, ম্যাপ এনপি, তারপরে আমরা ইনার লুপটা লাগবে না, এটা বাদ যাবে। এখানে যেটা করবো, একটা একটা যেকোনো টার্গেট names names of i। এইটা আমরা যেটা জানি যে এক্স প্লাস ওয়াই টার্গেট, তাহলে আমরা এক্স সময় লিখতে পারি টার্গেট মাইনাস ওয়াই। এখানে তাই লিখছি ইন্টিজার এক্স সমান টার্গেট মাইনাস ওয়াই, এই যে লজিকটা। তারপর এটা আমি ম্যাপে ফাইন্ড ফাংশন ইউজ করে একবারে বের করতে পারবো তাহলে। ফাইন্ড এক্স এক্স যদি নট ইকুয়াল টু এমপি ডট ইন হয়, রিটার্ন map of x6,
এটা প্রত্যেকবার লুপ থেকে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডেক্স হিসেবে ইউজ করতেছি। নামস অফ ফাইভ আমাদের ব্যবহার হচ্ছে ফাইভ। রিটার্ন যদি এটা রিটার্ন হলো তো হলো, তাছাড়া ডানে একটা রিটার্ন দিলাম। এখানে আমরা যেটা করছি যে শুরুতে আমরা সাইজটা নিয়েছি, নিয়ে তারপরে আমরা লুপ চালাইছি, একটাই লুপ এখানে। তো ম্যাপ নিয়েছিলাম, এখানে আমরা এক্স এক্স যেটা এই ফর্মুলা ইউজ করে করছি আমরা। টার্গেট এক্স প্লাস ওয়াই যদি টার্গেট হয় তাহলে এক্স হয়, টার্গেট মাইনাস ওয়াই। তারপরে আমরা এখানে ফাইন্ড ফাংশন ইউজ করছি, করে আমরা ইন্ডেক্স কি ভ্যালু পেয়ারটা আগে আগে কি তারপরে তার এটা রিটার্ন করে দিয়েছি। রান দিতে সাবমিট করি। এতক্ষণ আমরা সি প্লাস প্লাস এর দুইটা সলিউশন দেখলাম, এখন আমরা জাভার একটা সলিউশন দেখবো। জাভাতেও আমরা হ্যাশ ম্যাপ ইউজ করে করবো, কনসেপ্ট সেম। ওখানে ব্রুট ফোর্সেও করা যাবে, আবার হ্যাশ ম্যাপ ইউজ করে করা যাবে। তো আমরা জাভাতে দেখি এখন। জাভা, এটা আমি করছিলাম একটু আগে, তাহলে আমি এটাই এক্সপ্লেন করে নিই। সেটা হচ্ছে, আমরা প্রথমে আগে হ্যাশ ম্যাপ নিয়েছি, সিমিলারলি সি প্লাস প্লাস এর কনসেপ্টটাই। আমরা এক্স প্লাস ওয়াই যেটা আমরা লিখছিলাম ওটাই আর কি রিকোয়ার্ড টার্গেট মানে সেটা। তারপরে অ্যারেতে আমরা এখানে ওই যে আমরা ফাইন্ড ফাংশন ইউজ করছিলাম, এবং এখানে কন্টেন্টস কিটা পাই কিনা, যদি পাই তাহলে ট্রু, যদি হয় তাহলে আমরা এই অ্যারেতে ওটা ইয়া করছি, এবং ফাইনালি ওই অ্যারেটা আমরা রিটার্ন করে দিয়েছি। এবং এই লুপ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমরা ওই ইয়াটা ম্যাপের মধ্যে পুশ করছি, যেটা আমরা সি প্লাস প্লাস এর সেম ভাবে করছিলাম যে জায়গাটাও। এই যে আমরা যখনই লুপ থেকে বেরোচ্ছি তখনই আমরা ম্যাপে পুশ করে পরের বার আবার লুপে ঢুকতেছি আর কি। কনসেপ্টটা সেম। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।